হ্যাঁ, আবারও আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়েছে আমি ডিজার হোসেন বাদশা। আপনারা দেখছেন বাংলাদেশ সংবাদ, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু ভজনপুর বাজার থেকে চারজনকে আটক করা হয়েছে এবং গতকাল রাত্রে শেষ রাতে কিন্তু একজনকে আটক করা হয়েছে। 5 জন ডাকাত সম্পৃক্ত, একেবারে সরাসরি ডাকাতির ঘটনার সাথে যুক্ত থাকা 5 জন ডাকাত এবং একজন সন্দেহভাজন সহ 6 জনকে আটক করা হয়েছে। 6 জন। ভাই 1 মিনিট খালি, ভাই 1 মিনিট। জি স্যার, জি স্যার, জি স্যার, ভাই আসি তো, আমিও তো আছি। এখানে দেখানোর চেষ্টা করছি ডিবি ইতিমধ্যেই তাদের হেফাজতে নিয়েছেন এবং এইখানে তারা কিন্তু তাদেরকে এই মুহূর্তে আটক করে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। তল্লাশি কার্যক্রম করে কিন্তু তাদেরকে এই গাড়িগুলো থেকে তাদেরকে আটক করা হয়েছে। সরাসরি ভজনপুর যে চেকপোস্ট রয়েছে, ভজনপুরের যে চেকপোস্ট, পুলিশের যে চেকপোস্ট রয়েছে, হাইওয়ে পুলিশ এবং ডিবি পুলিশ এবং জেলা পুলিশ এবং তেঁতুলিয়া পুলিশের যে চেকপোস্ট রয়েছে, যৌথ যে চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্টে কিন্তু তাদেরকে আটক করা সম্ভব হয়েছে এবং কি সরাসরি ডাকাতির ঘটনার সাথে যুক্ত তাদের কাছ থেকে কিন্তু চুরি করা মালামাল সহ কিন্তু আটক হয়েছেন তারা। এবং এই যে বাসগুলো ছিল, বাসগুলো ব্যবহার করে কিন্তু তারা এই তেঁতুলিয়া ত্যাগ করার চেষ্টা করছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভজনপুর বাজার থেকে, ভজনপুর বাস স্ট্যান্ড থেকে এখানেই কিন্তু তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং 5 জন যারা সরাসরি যুক্ত ছিল এই ডাকাতির ঘটনায়। এবং এই ডাকাতির ঘটনা থেকে কিন্তু আমরা গতকাল রাত্রে থেকে এই এলাকার মানুষ কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। পুলিশ প্রশাসন সহ এলাকাবাসীও কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। বিশেষ করে পুলিশ প্রশাসন ওটা থেকে নামলো যে দ্রুত ভ্যানটা ঘুরান, ওই যে 2 জন নামছে ওখানে, দ্রুত ঘুরান। দাঁড়ান। ওই যে টায়ারটার ওখানে একজন কানে ফোন দিয়ে দেওয়া আছে। জান না। হ্যাঁ, এই ভাই ঘুরা জেলা কানিল। ভাই এখানে আসেন। জেলা কানিল দেখা দিই, নামে গেল জেলা নামে গেল যান ভাইয়া, দেখেন তো নামে গেছে, অটো থেকে নামে গেছে ওই দিক। যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু পুলিশের যে তল্লাশি কার্যক্রমগুলো রয়েছে, এই যে তল্লাশি কার্যক্রমে কিন্তু ইতিমধ্যেই 6 জন, একজন সন্দেহভাজন সহ সরাসরি ডাকাতির ঘটনার সাথে যুক্ত থাকা 5 জন ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে। ইতিমধ্যেই পঞ্চগড় জেলা পুলিশ সদর সার্কেল তিনি কিন্তু সরাসরি সেই রাত থেকে, প্রথম রাত থেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং কি তিনার নির্দেশনায় কিন্তু হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ এবং জেলা পুলিশের সহযোগিতায়, তেঁতুলিয়া থানা পুলিশ সহযোগিতায় এই বাসগুলো থেকে তল্লাশি করে কিন্তু ইতিমধ্যেই এইখান থেকে 4 জন আটক করা হয়েছে। একজন একটি তাদের ব্যবহৃত ট্রাক সহ কিন্তু তাদের আটক করেছে এবং এই যে ঘটনা আমরা কিন্তু দেখছি এবং এদেরকে কিন্তু একের পর এক আটক কার্যক্রম কিন্তু এখানে অব্যাহত রয়েছে। সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে যুক্ত হয়েছি। গতকালকে রাত্রে যেভাবে ডাকাত উপদ্রব বৃদ্ধি পেয়েছিল এবং ডাকাত আতঙ্ক সৃষ্টি হয়েছিল, মানুষ কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। বিশেষ করে পুলিশ প্রশাসন যেভাবে নির্ঘুম রাত কাটিয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশের তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি আপনাদেরকে এটুকু জানাতে চাই যে পুলিশ যেভাবে তাদের সক্রিয়তা রেখেছে, রাতভর নির্ঘুমভাবে চেকপোস্ট বসিয়ে পঞ্চগড় থেকে ভজনপুর পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট কিন্তু বসিয়েছে এবং এই চেকপোস্ট বসিয়ে কিন্তু তাদেরকে কিন্তু এখানে আটক করেছে। ওই সামনের অটোলা সরা, সামনের অটোলা, সামনের অটোগুলো সরা, সামনের অটোলা। হ্যাঁ, যেমনটি বলছিলাম যে একের পর এক কিন্তু ডাকাত আটকের যে ঘটনাগুলো রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকালকে তেঁতুলিয়া উপজেলায় পুরো উপজেলাকে ডাকাতরা কিন্তু ঘেরে নিয়েছিল এবং এই ডাকাতদেরকে প্রতিহত করার জন্য গতকাল রাত থেকে স্থানীয়রা একেবারে পুলিশের সাথে যুক্ত হয়ে এবং কি পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং এই প্রতিরোধের প্রেক্ষিতে কিন্তু একের পর এক ডাকাত কিন্তু এই এলাকা ত্যাগ করে যাওয়ার সময় কিন্তু তাদেরকে আটক করছে পুলিশ প্রশাসন।
আমরা দেখছি যে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং এই যে আটক কার্যক্রমগুলো রয়েছিল, প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এই জায়গা থেকে কিন্তু ৬ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ তিনি কিন্তু নিজেই সশরীরে এখানে এসেছেন এবং কি এখানে কিন্তু গভীর রাত থেকেই কিন্তু এখানে পঞ্চগড় সদর সার্কেল কিন্তু তিনি উপস্থিত রয়েছেন এবং তিনার দিক নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে পুলিশ প্রশাসন কিন্তু রাতভর ৬ জন ব্যক্তিকে, একজন সন্দেহভাজন সহ ৬ জন ব্যক্তিকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। সরাসরি ডাকাতির ঘটনায় যুক্ত থাকা এক ব্যক্তি, ৫ জন ব্যক্তি সহ কিন্তু ৬ জনকে আটক করা হয়েছে। ডাকাতির ঘটনার সাথে যুক্ত এবং কি ডাকাতির ঘটনার যে মালামালগুলো, স্বর্ণ লঙ্কারগুলো ছিল, সেগুলোও কিন্তু এই আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আরো আছে, ঠিক আছে, যদিও সম্ভাবনা কম, তারপরেও আরো চেক করতে কন্টিনিউ হোক। আর আপনাদের এই যে দিদি পার্টিরা জিজ্ঞাসাবাদ করবেন, আর নাম বলা পর্যন্ত যেমনটি দেখছিলেন এখানে কিন্তু জেলা পুলিশ সার্কেল কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এবং এই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু ডিবি পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, থানা পুলিশ সহকারে সকলেই কিন্তু সেইভাবে কার্যক্রমগুলো পালন করছেন এবং সেইভাবে কিন্তু তল্লাশি কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে। আমি যদি বলি এখানে কিন্তু শতভাগ সফলতা রয়েছে, ডিবি পুলিশের শতভাগ সফলতা রয়েছে, জেলা পুলিশের শতভাগ সফলতা রয়েছে, হাইওয়ে পুলিশের, সকলেই কিন্তু একত্রিত হয়ে একবারেই যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন, এই প্রতিরোধের প্রতিশ্রুতি মনে করে প্রতিশ্রুতি হিসেবে কিন্তু একের পর এক ডাকাত যারা এই তেঁতুলিয়াকে তারা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল, মানুষের জানমাল নষ্ট করার চেষ্টা করে, জানমাল কিন্তু তারা এখানে লুট করার চেষ্টা করেছিল, সেই ডাকাত দলের সদস্যদেরকে কিন্তু একের পর এক আটক করছে পঞ্চগড় পুলিশ প্রশাসনের যে কর্মকর্তারা। কিন্তু আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত হয়েছি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার থেকে, যেখান থেকে কিন্তু আমরা সেই রাত্রে থেকেই একের পর এক কিন্তু আপনাদের লাইভের মাধ্যমে সব চিত্রগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সারা দেশে যেভাবে ডাকাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে, একেবারে সারা দেশব্যাপী একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, তারই ধারাবাহিকতা কিন্তু উত্তরা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কিন্তু ডাকাতের আক্রমণ করা হয়েছিল। ডাকাত এইভাবে আক্রমণ চালিয়ে কিন্তু পুরো তেঁতুলিয়াকে একটা আতঙ্ক সৃষ্টি করে এবং কি এই তেঁতুলিয়াবাসীর জানমাল লুট করে কিন্তু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু এখন এখানে চেকপোস্ট বসিয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রায় এখানে কিন্তু ৬ জন ব্যক্তিকে আটক করেছে এই তেঁতুলিয়া পঞ্চগড় জেলা পুলিশ এবং জেলা পুলিশের সদর সার্কেল এবং তেঁতুলিয়া পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ডিবি পুলিশের সহযোগিতায় কিন্তু এই ডাকাত দলের সদস্যদেরকে আটক, একের পর এক আটক করে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখছি। আপনারা দেখছেন বাংলাদেশ সংবাদ, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ডিজার হোসেন বাদশাহ। এই মুহূর্তে যুক্ত হয়েছি উত্তরা জেলা পঞ্চগড়ের ভজনপুর এলাকা থেকে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে। এই ভজনপুর থেকে কিন্তু আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং কি দেখানোর চেষ্টা করছি। এই স্যার বললাম যে 50% তোমার অবদান, আপনাকে কিন্তু সাক্ষী দিতে হবে, মনে রাখবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে স্যার, কষ্ট করেন, ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু এখানে তল্লাশি চালিয়ে কিন্তু 4 জনকে আটক করা হয়েছে এবং একটি পিকআপ মিনি ট্রাক সহকারে একজনকে এর আগে কিন্তু প্রথম সকালে আটক করা হয়েছে। প্রায় 5 জন ব্যক্তিকে এখানে আটক করা হয়েছে এবং কি প্রথম রাতেই কিন্তু স্থানীয়রা প্রতিরোধ করে কিন্তু একজনকে আটক করতে সক্ষম হয়েছে, সহযোগী হিসেবে কিন্তু তাকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই সর্বমোট আমরা যদি ধরি তাদের সহযোগী হিসেবে প্রায় সহযোগী সহ মোট 6 জন আটক হয়েছে। আর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত থেকে এবং কি ডাকাতির পাশে লুটকৃত যে মালামাল রয়েছে সেই মালামাল স্বর্ণ লঙ্কার সহকারে কিন্তু এখানে 4 ডাকাতকে কিন্তু আটক করেছে। এখানে
এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে যে পুলিশ প্রশাসন ডিবি সহকারে হাইওয়ে পুলিশ যে তল্লাশি কার্যক্রমগুলো চালাচ্ছে, এই তল্লাশি কার্যক্রমে একের পর এক কিন্তু আমরা দেখেছি বাস বিভিন্ন বাহন ব্যবহার করে কিন্তু তারা তেঁতুলিয়া ত্যাগ করে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের যে নির্ঘুম রাত কাটিয়েছে, যে পুলিশের একটা শতভাগ চেষ্টা করেছে যে এই ডাকাত দলকে প্রতিহত করার, এই ডাকাত দলকে প্রতিহত করার যে প্রক্রিয়া ছিল আমরা দেখেছি হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং জেলা পুলিশ। আমরা আরেকটি বাস এসেছে, এই বাসটির বিষয়টা আমরা দেখব এবং এখানে যে তল্লাশি কার্যক্রম সেটাও আমরা দেখার চেষ্টা করব। এনারা কি এই দাঁড়ান 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 দাঁড়াও একই আপনার বাসা কোথায়? হ্যাঁ এই যে শিলাইগুড়ি বালাবাড়ি। শিলাইগুড়ি বালাবাড়ি। বাসা কোথায়? ডাকাতি, কালকে রাত্রে ডাকাতি হয়েছে না তেঁতুলিয়ায়, লাইভ দেখছেন না? যে একের পর এক লাইভ করতেছে, এই বাস থেকেই প্রায় 4 জনকে আটক করা হলো চোরাই স্বর্ণ লঙ্কা টাকা পয়সা সহকারে। হ্যাঁ বাসের মধ্যে সেই সন্দেহভাজন সেরকম কাউকে দেখা যায়নি। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে কারো ছাড় নেই। এই দাঁড়াও দাঁড়াও তারি তোমরা যাও 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 যাও। যেমনটি বলছিলাম যে একের পর এক কিন্তু দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাতে যখন এখানে পুলিশ এবং জনগণ স্থানীয়রা অবস্থান করছিল ঠিক সেই তল্লাশি করা হয়েছে। হ্যাঁ 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 অকার্যকর করে দেওয়ার চেষ্টা করেছিল ডাকাত দল এবং কি মানুষের জানমাল লুট করে নেওয়ার চেষ্টা করেছিল। চেকপোস্ট বসিয়ে তাদেরকে কিন্তু একের পর এক আটক করা হয়েছে। প্রায় 2টি ডাকাতির ঘটনা ঘটেছে তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাট, ভাই গাড়িটা দেন, শালবাহান হাট এবং কান্দিগঞ্জ আজিজনগর এলাকায় কিন্তু দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এই দুটি ডাকাতির ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যেই দেখেছেন আপনারা প্রায় 6 জন ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে এবং এই 6 জন ব্যক্তি এটা ছাড় দেন 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 ছাড় দেন। রুগী আছে, রুগী, মহিলা রুগী। হ্যাঁ যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই রাত ভর কিন্তু তারা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং কি এই নির্ঘুম রাত কাটিয়ে কিন্তু সফলতা অর্জন করেছেন। তেঁতুলিয়াবাসী মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। তারা কিন্তু যেমনটি বলছিলাম যে 1 জন নয় 2 জন নয় 6 জন ডাকাতকে কিন্তু আটক করেছে। সক্রিয়ভাবে একেবারে সরাসরি ডাকাতির ঘটনার সাথে জড়িত 5 জনকে আটক করেছে, যার মধ্যেই কিন্তু তারা ডাকাতের ঘটনায় লুট করা যে সমস্ত মালামাল স্বর্ণলঙ্কার রয়েছে সেগুলো সহকারে কিন্তু তারা আটক করেছেন। আমরা দেখেছি রাতভর কিন্তু একেবারেই কিন্তু তারা নির্ঘুম রাত কাটিয়েছেন, কোনো প্রকার ক্লান্তিহীন ছাড়াই কিন্তু তারা রাত কাটিয়েছেন এবং এই রাতভর কিন্তু তাদের ধরার যে চেষ্টা রয়েছিল স্থানীয়রা কিন্তু রাতভর চেষ্টা করেছিল এবং পুলিশ প্রশাসন যেভাবে তারা সক্রিয়তা দেখিয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি মুহূর্তেই কিন্তু প্রতিটি আপডেট দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি এই ডাকাত দলের সদস্যরাই কিন্তু এই এলাকায় হানা দেওয়ার চেষ্টা করেছে। তারা সারা দেশব্যাপী কিন্তু এরকম তাণ্ডব সৃষ্টি করে সেই ডাকাতির ঘটনা কিন্তু ঘটিয়ে আসছে। আর এদেরকে প্রতিহত করা হলেই, তাদেরকে আইনের আওতায় আনা হলেই দেশের অন্যান্য জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও মানুষ স্বস্তি বোধ করবে, তারা নিরাপত্তাহীনতায় বসবাস করতে পারবে। এমন একটি প্রান্তিক উপজেলা, এই প্রান্তিক উপজেলায় কিন্তু যেভাবে তারা ডাকাত দল হানা দিয়েছিল, যেভাবে এখানে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেভাবে মানুষকে জিম্মি করার চেষ্টা করেছিল,
করেছিল, মালামাল লুট করার চেষ্টা করেছিল, সেটিকে কিন্তু কিছুটা হলেও প্রতিহত করা হয়েছে। তবে এখনো অসংখ্য ডাকাত কিন্তু এলাকায় অবস্থান করছে। অপরিচিত অচেনা মানুষকে দেখলেই কিন্তু তাদেরকে প্রতিহত করা হবে এবং কি তাদেরকে অচেনা মানুষ দেখলেই তাদেরকে পুলিশ প্রশাসনকে অবহিত করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, আহ্বান জানাচ্ছে। গতকালকে রাত্রে আপনারা কি জানেন, আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, গতকাল রাত্রে কিন্তু মাইকিং করা হয়েছে, গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে, ডাকাত দল ঢুকেছে। আপনারা সকলে সাবধানতা থাকুন, সচেতন থাকুন। প্রতিটি গ্রামে গ্রামে কিন্তু ঢুকে মাইকিং করা হয়েছে। হয়তো কিছু কিছু গ্রামে মাইক না পৌঁছালেও কিছু কিছু মানুষ কিন্তু ঘুমন্ত থাকার কারণে হয়তো মাইকের অ্যালার্ম শুনতে পারেনি। তবে অসংখ্য গ্রামে কিন্তু মানুষ সজাগ হয়েছিলেন এবং কি মানুষরা কিন্তু রাতভর জেগে কিন্তু তারা কিন্তু এই ডাকাতদের বিরুদ্ধে পাহারা দিয়েছে এবং পুলিশ প্রশাসনকে কাছে নিয়ে কিন্তু এই ডাকাতকে প্রতিহত করার চেষ্টা করেছে। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি রিজার্ভ হোসেন বাদশা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে, যেখানে একের পর এক ডাকাত আটকের যে ঘটনাগুলো রয়েছে, ডাকাতদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। সবাইকে আবারও বাংলাদেশ সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে যুক্ত হবে, আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং